যারা মাছ খেতে অনেক পছন্দ করেন, আবার যারা আমার মতো মাছ খেতে একটু পছন্দ করেন না, আজকের রেসিপিটা এই দুই ধরনের মানুষের জন্যই। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে হোল কোরাল ফিশ বানাবো ইলেকট্রিক ওভেনে। বেসিক্যালি এটা রোস্ট করবো। সো তার জন্য আমি একটা মাঝারি সাইজের কোরাল ফিশ নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ভালো করে ওয়াশ করে এখন সুন্দর করে কাট লাগিয়ে নিব যাতে মশলাটা ভিতর পর্যন্ত যায়। তো এখানে আমি একটা বোলের মধ্যে অলমোস্ট 1.5 কাপের মতো টক দই নিয়েছি। দিয়ে দিব কালো সরষে বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজের গুঁড়ো, আদা গুঁড়ো, রসুনের গুঁড়ো আর সাদা সরষে গুঁড়ো। একটু বেশি করে প্যাপ্রিকা পাউডারটা অ্যাড করবো, আর করবো অনেকগুলো পরিমাণে লাল মরিচের গুঁড়ো, তারপরে ব্ল্যাক পেপার অ্যাড করবো, আর পরিমাণ মতো সয়া সস অ্যাড করবো। তারপরে অ্যাড করবো অনেকগুলো পরিমাণে সুইট চিলি সস, আর দিব সিরাচা সস যাতে আরো বেশি ঝাল হয়। মাছ কিন্তু ঝালঝালি মজা লাগে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সবকিছুর পরিমাণ সব সময়ের মতো ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ডেসক্রিপশন থেকে অবশ্যই দেখে নেবেন। তো এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম, আর দিয়ে নিলাম অনেকগুলো লেবুর রস। আর এখন আমি এটাকে একটু মিক্স করে তারপরে সরিষার তেল অ্যাড করব, তারপর সবগুলো মশলা ভালো মতন মিক্স করে নিব। মশলাটা মিক্স করার পরে জাস্ট মাছের গায়ে এটাকে ভালো করে মেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্ট রাখবো। আর এই পর্যায়ে একটা বিগ শাউট আউট দিব আমাদের নিউ বিজনেস পেজ টাইনি টোস্টিয়ান, যেখানে আপনারা পেয়ে যাবেন চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা 1 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য খুবই হাই কোয়ালিটির অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন। সো আমাদের পেজের বেস্ট পার্ট হচ্ছে আপনারা কোনো জুতার জন্য প্রি অর্ডার করতে হবে না, সব জুতাই অ্যাভেলেবল আছে আমাদের পেজে। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি জুতার প্রাইস আর জুতার কোয়ালিটি দেখে আপনারা 100% স্যাটিসফাইড হবেন। পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যারা আপনাদের বাচ্চাদের জন্য হাই কোয়ালিটির চায়না থেকে ইম্পোর্ট করা জুতা চাচ্ছেন, তারা অবশ্যই এই পেজটাতে ক্লিক করে দেখতে পারেন। আই এম ভেরি শিওর আপনাদের কাছে অনেক ভালো লাগবে জুতার কালেকশন গুলো। স্টক আউট হওয়ার আগে আপনার পছন্দের জুতাটা আপনার বাচ্চার জন্য তাড়াতাড়ি পারচেজ করে ফেলেন। সো এখানে ব্যাক চলে আসি আমার রেসিপিতে। এখানে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এখন একটা ট্রের মধ্যে আমি ফিশটাকে ট্রান্সফার করে দিলাম, আর এখানে অলরেডি ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এটা আমি বেক অপশনে দিইনি, এটা আমি টোস্ট অপশনে দিয়েছি। আর এখানে মাছটার সাথে খাওয়ার জন্য আমি 2 ধরনের ডিপ বানিয়ে নিচ্ছিলাম। এখানে 1/2 কাপ মেয়োনিজ নিয়েছি অল্প একটু পরিমাণে চিনি, লবণ, আর দিয়েছি ধনিয়া পাতা কুচি বেশি করে, আর দিয়েছি কাঁচামরিচ কুচি বেশি করে, অনেকটা পরিমাণে লেবুর রস দিয়ে দিব। তারপর সবকিছু একটু ভালো করে মিক্স করে নিব। আমার কাছে পার্সোনালি এই ডিপটা খুবই পছন্দ। আর এখন একটা সয়া সসের ডিপ বানিয়ে নিব। জাস্ট এখানে সয়া সস নিয়েছি 1/2 কাপের মতো। তারপরে সেম ধনিয়া পাতা কুচি দিয়ে দিব অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ, আর দিয়ে দিব লেবুর রস। দ্যাটস ইট, কোনো চিনি কিছুই অ্যাড করা লাগবে না। আর এখন একটু জাস্ট ভালো করে মিক্স করে নিব। সো এখানে মিক্স করতে করতে আমার মাছটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর রোস্টেড অপশনে দিলে কিন্তু অনেক সুন্দরভাবে কালার আসে আর অনেক তাড়াতাড়ি হয়েও যায় মাছটা। আমি জাস্ট 23 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে দিয়েছিলাম, আর দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। সো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, আর এই তো আমার স্পেশাল ডিনার রেডি। সো আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।